হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমাদের বাগানের দিকটা দিয়েই নয় শুরু করলাম। সকালবেলায় সবুজ দেখতে দেখতেই আমার দিন শুরু হয়, আর চোখের সামনে সবুজ না দেখলে বেশ ভালোও লাগে না। তো দেখো, আমি তোমাদেরকে আমাদের এই দিকে অনেকগুলো গাছ আমার পর জানলা, তো যেখানে জায়গা পায় সেখানেই গাছ লাগায়। মানে আমাদের বাড়ির চারিদিকে যেদিকে দেখবো সেদিকেই গাছ, এমনকি আমার বেডরুমের জানলাতেও গাছ আছে, জানো তো? তোমাদেরকে একদিন দেখাবো। আর এখানে দেখো, মানে দেখতে দেখতে দেখছি হনুমান এসছে। এই যে প্রত্যেকবার এই গরমের সময় আম গাছে আম হয়েছে কিনা সেই খবরটা নিতে এরা ঠিক আসে। মানে এখনও আমটা কতটা বড় হলো, আমটা পাকলে তারপরে আবার আসবে। তো এখন দেখো দুপুরবেলায় খেতে বসে গেছি, আর বাবু বলছিল এখানে ওর বাবা দই নিয়ে এসছে। তো বলছে আমি আর তরকারি কিছুই খাবো না, আমি দই দিয়ে আগে খাবো। ওকে একটু রাগাচ্ছিল আর কি, দইটা আমরা খাবো তোর জন্য আনিনি। আর মা এলে তো মাই ভাত বাড়ে। আর যা গরম পড়েছে, এই গরমে বেশি আমরা খেতেও পারছি না। আমাদের ভাত খাওয়া খুবই কম, জানো তো? আমরা খুব একটা ভাত যে খুব বেশি খেতে পারি না, মানে এখন খাওয়া অনেক কমিয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাইও আমিও। মানে ওজন কমানোর জন্য আমরা খুব কম ভাত খাই। আর আজকে রান্না হয়েছিল মাছের ঝোল আর শাক ভাজা, ব্যাস আজকে এটাই রান্না হয়েছিল। আর বাবার খাবারটা নিচে মা দিয়ে এসেছে। বাবা আসলে উপরে আসতে পারে না পায়ে ব্যথার জন্য, আমরা একসঙ্গেই খাই কিন্তু। তো এখানে দেখো, বোলপুর থেকে মিয়ামোড়ে থেকে কেক এনেছিলাম আগের দিন, তো সেই কেকগুলো এখানে বার করছিল। পুরো চিপটে একদম চিড়ে চ্যাপটা হয়ে গেছে। সবাই মিলে এটা খেলাম। মিয়ামোড়ে থেকে কেকটা খেতে আমার খুবই ভালো লাগে। আমাদের সিউড়ির মধ্যে মিয়ামোড়ের কোনো আউটলেট নেই তো, আর বোলপুরে গেলে নিয়ে আসি। আর এটা দেখো বাবু এনেছিল চকলেট, মানে একটা আইসক্রিমের মতো দেখতে, চকলেট কিন্তু এটা পুরো। আর এখন তোমাদের দাদাভাইকে আমি আমার ওটসটা বার করতে বলছিলাম, ওটসটা খুঁজে পাচ্ছিলাম না, তো ও বললো যে বের করে দিচ্ছি। আর এই ওটস বার করতে গিয়ে কত জিনিস যে বেরোলো তার নেই ঠিক। মানে এই বাস্কেটটার ভিতরে না আমাদের দরকারি অনেক জিনিস থাকে, বাবুর কমপ্ল্যান, এমনকি সাবান, সার্ফ, মাজন, অনেক কিছু। আমাদের বাড়িতে একটা দোকান আছে, জানো তো, মুদিখানা দোকান, সেটা আমার শ্বশুরমশাই মানে বাবা চালায়। কিন্তু তারপরে আমাদের অনেক দরকারি জিনিস যেগুলো দোকানে পাওয়া যায় না, সেগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়, তখন ওইগুলো এখানে থাকে। আর আমি তো উপরে থাকি, সবসময় নামা ওঠা করতে পারি না। বিস্কুট, চানাচুর, মুড়ি, এগুলো উপরে রাখতেই হয়। ধরো যেগুলো দোকানে থাকে সেগুলো তো ঘরেই থেকেই পেয়ে যাই, আর যেগুলো থাকে না সেগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম আদা রসুনের পেস্ট আনতে, অনিয়ন আর জিঞ্জার পাউডার নিয়ে এসছে। ভাবা যায় অনিয়নেরও আবার পাউডার বেরিয়ে গেছে, বাপরে বাপ। আর দেখো বিকেলবেলায় বাবু গিয়ে আমগুলোকে তুলে নিয়ে এসছে। আরও অনেকগুলো ছিল, আমগুলো না পড়ে পড়ে ফেটে গেছে। মানে গরমের এই লু হাওয়া তো বইছেই, তো গাছের প্রায় অনেকগুলো আমই পড়ে গেছে। তো দেখো ওটস বার করতে গিয়ে কত জিনিস বেরোলো তার নেই ঠিক। ওটস তো আর পাওয়া গেল না, কর্নফ্লাওয়ার, কমপ্ল্যান, টুথপেস্ট, ব্রাশ, এখানে রয়েছে নুন, জলজিরা পাউডার, কত কিছু রয়েছে দেখো। তারপরে ইজি, মানে যাবতীয় হাবিজাবি জিনিস এর মধ্যেই থাকে আমাদের। আর এই হ্যান্ড ওয়াশটা, আমি বললাম হ্যান্ড ওয়াশটা বার করে দাও, ফুরিয়ে গেছে। তো এক্সট্রা জিনিস অনেক এনে রাখা থাকে। আর এইটা হচ্ছে দেখো কাবলি ছোলা, কাবলি ছোলা দিয়ে মাঝে মাঝে রাতে তরকারি করতে হয়, খাই। আর এদিকে দেখো আমার সোনামাটাও কত কাজ করছে। মানে আমাদের এই উপরের ফ্রিজটাতে না আঁশ কোনো কিছু ঢুকায় না, এখন একদম ভর্তি, একটুকুনি কোনো জায়গা নেই কিছু রাখার। ওই জন্য সসগুলোর ভিতরে ছিল, এগুলোকে বার করে হালকা করলাম। তো এগুলো আর কি এখানে ঢুকিয়ে দেবো। আর এই যে অবশেষে ওটস পাওয়া গেছে, কত বড় ওটস দেখেছো? আসলে আমি ওটসটা খাই ওয়েট লস করার জন্য, মাঝে মাঝে সকালে ব্রেকফাস্টেও খাই, আবার কোনো কোনো সময় রাতের ডিনারেও খাই। তোমরাও খেতে পারো ওটসের খিচুড়ি। আমি তো নর্মাল ওটস দুধে ভিজিয়ে খাই, তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস নিই, কোনো সময় আপেল নিই, কোনো সময় কলা নিই। আর তোমরা ওটসের খিচুড়ি বানিয়েও খেতে পারো, ওটসের পরোটা বানিয়েও খেতে পারো। তোমাদেরকে এই রেসিপি আমি একদিন নিশ্চয়ই দেবো। দেখো ওদিকে বাস্কেটটা গোছানো হয়ে গেছে, আর এখানে আমি দেখিয়ে দিলাম আমি কি ওটস খাই। এটা হচ্ছে কোয়েকার ওটস, এটা আমি অনলাইনে কিনেছি। 1 কেজি প্যাকেটের মধ্যে প্রায় 4টে না 5টা প্যাকেট ছিল, মানে অনেকটাই, অনেক দিন তোমার চলে যাবে। তো এই ওটসটা বেশ ভালো লাগে খেতে। আজকে তোমাদের সামনাসামনি একদম আসতে পারেনি, সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম। তো বাবু দেখো প্রত্যেকদিন খাওয়া দাওয়ার পরে কি করে, ও মানে খাওয়া দাওয়ার পরে ভাতটা নিয়ে গিয়ে কুকুরকে খাওয়ায় প্রত্যেক দিন। এটা ওর একটা মানে ভালো লাগা বা স্বভাব বলতে পারো। তো আজকে সেই কুকুরটাকেও পায়নি খুঁজে বলে ছাগলকে খাইয়েছে। আর এখন ও দিদার সঙ্গে শুয়ে শুয়ে খুব গল্প করছিল। মানে আমার মা এলে এরমভাবে আমরা তিনজনে মিলে সময় কাটাই। আর তোমাদের দাদাভাই তো খেয়ে দিয়ে অফিস চলে গেছে, ও অফিস থেকে এসেছিলো, খেয়ে দিয়ে চলে গেছে। আর এখানে আমি, মা আর আমার মেয়ে তিনজনে মিলে একটু কোয়ালিটি টাইমই আমরা স্পেন্ড করছিলাম, ফোনে কি দেখছিলাম আর হাসছিলাম সবাই মিলে।
তুই খাবি ওটস? হ্যাঁ, এই ভিডিওটা খুব একটা বড় করতে পারলাম না, আজকে একটা ছোট ভিডিওই গেল তোমাদের কাছে। আসলে এই গরমের জন্য শরীরটা একদম ভালো নেই, তো যেটা শ্যুট করা ছিল সেটাই দিলাম। আরও ভিডিও আছে, আস্তে আস্তে পাবে। আমাদের এদিকে খুবই গরম জানো তো, সিউড়িতে থাকি আমি, বীরভূমে প্রচণ্ড তাপমাত্রা বেশি, তোমরা হয়তো জানবেও। তো বাবু এখানে ড্রয়িং করছিল দেখো, আর ও কিন্তু ড্রয়িং শেখে না, নিজের মন থেকেই ড্রয়িং করে, ছবি দেখে দেখে আঁকে। এখানেও একটা কৃষ্ণ ঠাকুর আঁকছিল, তো সেটা একটু শ্যুট করেছিলাম। ওকে আমি সেইভাবে ছোট থেকে গাইড করতে পারিনি, তাও অনেকটাই চেষ্টা করে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।